আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া। আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ভিডিওটা হচ্ছে আজকে কেটকি মাছ দিয়া আলু দিয়া চচ্চড়ি, আলু চচ্চড়ি কেটকি মাছের। অবশ্যই কি সিস্টেমে করবো না করবো, অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন, সাথে থাকবেন। ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে। চলেন আয়োজনটা করে নিই। বেশ কিটা বসায় দিচ্ছি, তেলটা দিচ্ছি, পেঁয়াজটা কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। আমার ক্যামেরাম্যান আইতে আইতে দিয়ে দিই দাদা, কড়াইটা খুলে দিতে টাকা দিয়ে দিচ্ছে। আমার ক্যামেরাম্যান যে গাদ্দার, এমন গাদ্দার আপনাদেরকে কিনবে বুঝলাম না। আর আপনারা যদি ক্যামেরাম্যান দেখতে চান অবশ্যই কমেন্ট করেন, ভালো মন্দ কমেন্ট করেন, আপনাদেরকে আমি দেখাবো আমার ক্যামেরাম্যানটা কেমন গাদ্দার। পেঁয়াজটা একটু কাটতে রাখো। 2 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ হলুদ, স্বাদ মতন লবণ, অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নিছি। এই যে আলুগুলা চিকন চিকন হয়ে কাটতে বুটতে ধুয়ে শুয়ে নিয়ে আসছি, সাথে করে টমেটো এগুলা দিয়ে একটু কষিয়ে নিব ভালো করে। সবকিছু মিশিয়ে নিব। এটা মানে পানি দিব না, এটা একটু লাল লাল কষিয়ে নিব ভালো করে। কেন জানেন ওই আলু কেটকি মাছের জানো, কেটকি মাছ সাজাইতে পারে না, তারপরে সাথে আলু দিতেছি। আবার অনেকে আলু দিয়ে পছন্দ করে, অনেকে আবার বেগুন দিয়ে পছন্দ করে, যা যেরকম পছন্দ করে। আপনাদের তো আমি কেটকি মাছের তরকারি বিভিন্ন ধরনের রান্না দেখাইছি, আলু দিয়ে আমি দেখাই নাই। তারপর আলু দিয়ে আমি রান্নাটা উদ্দেশ্য আমি ডাকনাটা দিয়ে দিব। এই মেটে পানি উঠবে, কিছুক্ষণ মানে সিদ্ধ হোক, কষানি হোক। বলছি ওই এটা অনেকটা পানি উঠবে, ডাকনাটা লাইকে দিচ্ছি। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এই যে কেটকি মাছ ধুয়ে শুয়ে নিয়ে আসছি, এখন উপরে এরকম করে ছড়াই দিব। বেশি লাড়াচাড়া করলে কেটকি মাছ গুলা ভাঙ্গে যাইব। কেটকি মাছে দিয়া আলু দিয়া চচ্চড়ি তাড়াতাড়ি লাড়াচাড়া দিই। বেশি লাড়া দিলে আবার মাছগুলো একবারে তারা হয়ে যাইব। তখন ঢাকনাটা দিয়ে দিব, আস্তে আস্তে তরকারিটা হোক। আমার কেটকি মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়িটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, মাখা মাখার মতন। তবে সে আপনারা সিস্টেমে নাম দিবেন, নাম খায়া বলবেন কিরকম হয়েছে। আর ভিডিও যদি ভালো হতে পারতো। আসসালামু আলাইকুম।